ফেসবুকে ডিলিট হওয়া যে কোনো রিলস, যে কোনো ভিডিও, যে কোনো পোস্ট যদি আপনি আবার ফিরিয়ে আনতে চান, তাহলে খুব কম সময়ে সেই কাজটা করতে পারবেন। অনেক সময় আমাদের ভুলের কারণে ফেসবুকে পোস্ট বা রিলস বা ভিডিও যে কোনো কিছুই ডিলিট হয়ে যেতে পারে। ডিলিট হওয়ার পর হয়তো আপনি ভাবছেন যে এই জিনিসটা আপনার আবার প্রয়োজন, তো সেই কাজটাই আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধরুন আমার এই যে পোস্টটা আছে, এই রিলসটা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। মুভ টু ভিন, ডিলিট করে দিলাম মুভ করে। দেখুন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখন, কিন্তু আর এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কিন্তু এটা কোথায় রয়েছে সেখান থেকে আবার রিস্টোর আমি করব। সেই জন্য আমাকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে নামের মধ্যে একটা ক্লিক করবেন। নামের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন থ্রি ডট একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পর অ্যাক্টিভিটি লগ, এটার মধ্যে আপনাকে অবশ্যই আসতে হবে। অ্যাক্টিভিটি লগে আসার পর এখানে আপনি অনেক অপশান দেখতে পাবেন। এখানে আর্কাইভস, রিসাইকেল বিন এবং অ্যাক্টিভিটি হিস্টরি। এখানে রিসাইকেল বিন, এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। রিসাইকেল বিনে ক্লিক করার পর এখানে মূলত আপনি যত পোস্ট, যত রিলস বা যা কিছু ডিলিট করেছেন না কেন, সেগুলো 1 মাসের জন্য এখানে কিন্তু অপেক্ষা করে। দেখুন এইমাত্র যেটা আমি ডিলিট করলাম, এটা 29 ডেজ লেফট দেখাচ্ছে। 29 দিন পর্যন্ত এটা এখানে অপেক্ষা করবে, তারপরে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তো আমি চাইলে এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে রিস্টোর টু প্রোফাইল, এটার মধ্যে যদি আমি চাপ দিই, সাথে সাথে ভিডিওটা কিন্তু রিস্টোর হয়ে আমার প্রোফাইলে আবার কিন্তু চলে আসবে। আর যদি আমি এখানে ডিলিট অপশানে চাপ দিই, তাহলে এই ভিডিওটা পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি রিস্টোর টু প্রোফাইল এটার মধ্যে ক্লিক করে রিস্টোরে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখাবো যে আসলে এটা রিস্টোর হচ্ছে কিনা। এখন আমি যদি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর দেখতে পাবেন, যদি আমি আমার প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে আসার পর আমি স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখুন এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি ডিলিট করেছিলাম, এটা কিন্তু আবার রিস্টোর হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা যে কোনো পোস্ট, যে কোনো ছবি বা রিলস যাই ডিলিট হোক না কেন, পুনরায় কিন্তু রিস্টোর করতে পারবেন। এবং কি ফেসবুকের যত হিস্ট্রি আছে, আপনি যত কিছু লিখে চার্জ করতেছেন, সমস্ত হিস্ট্রিগুলো কিন্তু ওইখানে গিয়ে জমা হয়। ওইখানে গিয়ে জমা হলে আপনি সেখান থেকে এই হিস্ট্রিগুলো দেখে দেখে ডিলিট করে দিতে পারবেন। যেমন অ্যাক্টিভিটি লগের মধ্যে আসলাম, আসার পরে অ্যাক্টিভিটি হিস্ট্রির মধ্যে আসলে এখানে দেখা যাবে যে আমি আসলে কী কী লিখে চার্জ করতেছি বা আমি ফেসবুকে কী কী কাজ করতেছি, সমস্ত বিষয়গুলো এখানে দেখাবে। এখান থেকে দেখে দেখে আপনি পার্মানেন্টলি এগুলোকে ডিলিট করে দেবেন। না হলে যে কেউ যদি মোবাইল ঘাঁটে, মোবাইল দেখে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আপনি আসলে কী কী জিনিস লিখে চার্জ করতেছেন বা কী কী হিস্ট্রি রয়েছে আপনার, সেই জিনিসটা জেনে যাবে। আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।